হ্যালো বন্ধুগণ, আজকে আমি চলে আসলাম আমার এই ছোট্ট মিনি কিচেন নিয়ে আপনাদের সামনে। আমার মিনি কিচেনে সবাইকে স্বাগতম। তো চাল নিয়ে নিছি, চালটা আমি ধুয়ে দিব, পাতিলে দিয়ে দিতেছি। আসলে মিনি কিচেনে কাজ করাও অনেক কষ্টের একটা ব্যাপার, সব ছোটো ছোটো জিনিস কিন্তু ভালো লাগে, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। চালে পানি দিয়ে দেব, পানি দেওয়ার পরে ধুয়ে আঙ্গুল দিয়ে আমি চালটা ধুয়ে নিতেছি। ছোটোবেলায় আমরা এরকম করে হাঁড়ি পাতিলে রান্না বাড়া করে খাইতাম, ঠিক ওইগুলাই মনে পড়ে যাইতেছে আমার। চালটা ধোয়া শেষ আমার, এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর মিনি কিচেনে রান্নার জন্য যে মাটির চুলাটা, এটা ধরানো কিন্তু খুবই কষ্টের একটা সাধ্য ব্যাপার। আমি গ্রামের মানুষ, তাও রান্না করতেছি, বারবার আমার চুলাটা নিভে যায়, আবার ধরাই দিতে হয়। তো জালটা ধরাই দিতেছি, খড়ি দিয়ে ছোটো ছোটো খড়ি করে নিছি, ওগুলা দিয়ে জালটা ধরাই দিতেছি। আমার জালটা ধরে গেছে। জালটা ধরে গেছে আমার সুন্দরভাবে, মাশাআল্লাহ। আমার ভাতটা বলক এসে গেছে, দেখেন। ছড়াটা সরাই নিলাম, এখানে একটু পানি উঠাই নিতে হইব, নাহলে পানি পড়ে যাইব। ছোটো একটা বাটিতে পানি উঠাই নিলাম। আমার মেয়ে এই মিনি কিচেনে রান্না করতে চায়, আসলে ও তো ছোট, পারবে না দেখে আমি রান্না করে দিই। আমার পানি উঠান শেষ, নিচে রাইখা দিলাম। শাক ভাত রান্না করবো আজকে আমি। ওখানে শাকটা বাইছা নিচ্ছি আগেই, আমাদের গাছের লাউ শাক। আমার ভাতটা বলকাইছে, উচাইতেছে, পানি দিয়ে দিলাম একটু একটু করে। আমি পুরা পানি টুকি দিয়ে দেব। আর মিনি কিচেনে রান্না কষ্ট হলেও এটা কিন্তু খুব একটা আনন্দের বিষয়, খুবই ভালো লাগে। আর এদিকে আমি শাকটা বাইছে নিছি, সেই শাকটা সরাই নিলাম। ওইখানে ভাতটা ঠেকনা দিব। ভাতটা হয়ে গেছে আমার, আমার ভাতটা হয়ে গেছে। এখন সরা দিয়ে ঢাইকে ভাতটাকে ঠেকনা দিব। আর এদিকে আমার মেয়ে বসে বসে পাটিতে খেলতেছে, আর কখন বলতেছে কখন হবে রান্না, ওরা খাবে। আসলে খাওয়া তো কি বড় কথা না, এটা একটা আনন্দ করতেছে ওরা। ভাতটা ঠেকনা দিয়ে দিলাম। ঠেকনা দেওয়া শেষ আমার। এখন শাকটা ধুয়ে নিচ্ছি আগেই, সেই শাকটা বসাই দিলাম চুলায়। আবারও জাল ধরাই নিব, আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। আমার জালটা নিভে গেছে, এখন আবারও নতুন করে আবার জাল ধরাই নিতে হইব। বারবার খালি জাল ধরাইতেই হয়, ধরাইতেই হয়। শাকটা ঢাইকে দিব একটা বাটি দিয়ে। আসলে আমার এই কড়াই, চুলার জন্য ছোট্ট কড়াই নাই, একটা ছোট্ট কড়াই আমার কিনতে হবে। আমার মেয়ে রসুন চুলে দিছে, রসুনটা ছেঁচা দিয়ে নিব আমি। জালটা ভালোই ধরছে, ঢাকনা দা সরাই নিব এখন।
শাকটা একটু নাড়া দিলাম। রসুনটা একটু ভালো করে ছেঁচা দিয়ে নিলাম এখানে। আর এদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতন। শাকটা নামাই নিব জালির ভিতরে। আমার চুলাটা আবারও নিভে গেছে, আবারও ধরাইতে হইব। বারবার ধরাইতে হয় চুলা। ছোট চুলায় রান্না করতে গেলে এই একটা কষ্ট, তাও আনন্দ হয়, ভালো লাগে রান্না করতে। ছোট ছোট জিনিস। জালটা ধরাই নিলাম আবার। তেলটা দিয়ে দিলাম শাক ভাজির জন্য পরিমাণ মতন। রসুন চাচা বাগারে দিয়ে দিলাম। আমার রসুনটা লালটা লালটা হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচটা কেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। ছোট্ট চিনি লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতন। ভালো করে নেড়ে শাকটা দিয়ে দিব আমি। শাকটা দিয়ে দিলাম। শাকে কত পানি ছিল। ছোট্ট জিনিসের দেওয়া অনেক কষ্ট, পড়ে যাইতে চায়। পানিটা ফেলে দেই। এদিকে দেখেন আমার জালটা আবারও নিভে গেছে। জালটা ধরাই দিছি। শাকটা নাড়া দিতেছি। শাকটা নাড়তে একটু কষ্ট হইতেছে। শাকটা ভাজি প্রায় হয়ে গেছে। আপনাদের এই ছোট চুলায় রান্না করতে কীরকম লাগে সবাই কমেন্টে জানায়েন। আসলে আমার খুব ভালো লাগে, আনন্দ হইতেছে। সব ছোট ছোট জিনিস রান্না বাড়ি করা। যাই হোক, এদিকে আমার শাকটা প্রায় হয়ে আসছে। শাকটা হয়ে গেছে আমার। শাকটা চুলায় থাক। আমি আমার ভাতের ঢাকনা দিছিলাম, ফ্যানটা ফুরে গেছে।
ভাতটা আগে বাইরে দেই। এদিকে আমার মেয়ে খালি বলতেছে কখন হবে মা, কখন হবে রান্না। শাক ভাজিটা হয়ে গেছে। এই ছোট্ট বাটিতে ভাত কয়টা বাইরে নেই। ঢাকনাটা উঠাই ফেললাম। দেখেন কত সুন্দর হয়ে রয়েছে ভাতগুলা। ভাতটা বাইরে নিলাম। হাত দিয়ে ডলাটা ভেঙে দিলাম। আমি শাকটাও নামাই ফেলবো এখন। ভাতটাও বাইরে নিয়েছি, শাকটাও নামাই ফেলি। শাকটা আবার শেষ আমার। এখন দর্শকদের খাইতে দিব। এই তো ভাত তরকারি রান্না শেষ আমার। শাক ভাজি আর ভাত কমপ্লিট করলাম। এখন ওদের প্লেটে বাইরে দিব। না দুইজনেরটাই সুন্দর। খাও শেষ। পানি পানি আমি আমি দিব আস্তে আস্তে, কিন্তু এগুলা সব এখন কাম বাড়াই দেও আমার। এখন সব ফরামু। সুমি খাবি না? বাতা আছে কয়টা? মাংসরা আছে, মাংসরার জন্য একটু যাবো। আমরা বসে রইলে বাবা গোবার খাতে না খাও, ওই যে বাইরে দিছে এখন। এখন এই যে খায় সুন্দর করে শেষ ভিডিও।